সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরার পাশে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া যতটা নিয়মিত, মাঠে কাবরেরার একাদশে ঠিক ততটাই অনিয়মিত এই মিডফিল্ডার। প্রতি ম্যাচের পরই জামালের কণ্ঠে একই আক্ষেপ শোনা যায়, ফুটবলার হিসেবে আমি সবসময় মাঠে ফুটবল খেলতে চাই, আমি সব ম্যাচ খেলতে চাই। এবার তার সাথে যোগ হয়েছে জায়ান, সমিত, ফাহমিদুলদের নাম। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচ হেরে হামজা জামালদের পরবর্তী লক্ষ্য হংকংয়ের মাঠে তাদেরকে হারানো। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে নিজের আক্ষেপের কথা জানিয়ে যান জামাল ভুঁইয়া। তার ভাষায়, আমি যখন না খেলি এটা তো ভুল, আমি সব ম্যাচ খেলতে চাই। এন্ড অফ দ্য ডে এটা কোচের ডিসিশন। তিনি আরও বলেন, আমি জায়ান, সমিত, ফাহমিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করেছি আমি ওনাদের বলেছি আমরা যখন নামবো ম্যাচটা চেঞ্জ করতে হবে। আমরা চারজন যারা নেমেছি আমাদের ইম্প্যাক্ট ভালো ছিল, আমরা চারজন স্টার্টিং 11-এ খেলতে চাই, এটা নো ডাউট। ওভারঅল আমরা ভালো খেলেছি। হামজার গোলে রীতিমতো উড়ন্ত শুরু বাংলাদেশের। সেই ম্যাচ 4-3 গোলে হেরে মাঠ ছাড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের। শিষ্যদের হারের দায় নিজের ঘাড়েই নিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে, সবচেয়ে বেশি দায় আমারই। ম্যাচের 57 মিনিটে একসঙ্গে 3 বদল আনেন কাবরেরা। মাঠে নামেন সমিত সোম, জামাল ভুঁইয়া ও ফাহমিদুল ইসলাম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সমিত ও ছন্দে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদকে স্টার্টিং 11-এ না খেলানোর ব্যাখ্যায় বাংলাদেশ কোচ বলেন, সমিত প্রায় 2 মাস ইনজুরিতে ছিল, তাই আমরা আগেই আলোচনা করেছিলাম ওকে যেন দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নামানো যায়, ওর উপর অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আর হংকংয়ের এভারটন ক্লান্ত হয়ে পড়লে দ্বিতীয়ার্ধে জায়ানকে নামাবো, সেটাই ভেবে রাখি। প্রথমার্ধে এভারটনকে ভালোভাবে সামলেছে সাদ। কাবরেরা এখনও বিশ্বাস করেন হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে জয় লাভ করে গ্রুপের শীর্ষ 3-এর মধ্যে চলে আসবে বাংলাদেশ। ইমন আল রশিদ উৎস, যুগান্তর স্পোর্টস।